খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন রায়পুর এফসি ফুটবল টিমকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে। অপরদিকে দেখতে পাচ্ছেন বজরং একাদশ পুরন্দরপুর ফুটবল টিমকে খেলা শেষ লগ্নে গোলটি পরিশোধ করে সমতায় ফিরেছে। মন্দির নগরী বিষ্ণুপুরের দ্বারিকা শ্যামসুন্দরপুর সেবা সংঘের ফুটবল মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দল জয়লাভ করবে তারা কিন্তু পৌঁছে যাবে সেমিফাইনাল খেলাতে। দেখতে পাচ্ছেন রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চ শ্যামসুন্দরপুর সেবা সংঘের মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বজরং একাদশ পুরন্দরপুর খেলার শেষ লগ্নে গোলটি পরিশোধ করে সমতায় ফিরেছে। এই বাচ্চাটি হয়তো বয়স হবে, আমরা এখানে সব আজকের আপনারা যে প্রথম শট করছে সন্ধি রায়পুর এফসি রয়ে সন্ধি প্রথম বল শট করতে চলেছে রক্ষণে ডাক্তার। শ্যামসুন্দরপুর সেবা সংঘের পরিচালনায় 3 দিনের ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টারে খেলা প্রথম দিনের সানডে প্রথম বল শট করছে, দেখা যাক কি হয়। অনবদ্য গোল, অনবদ্য সেলিব্রেশন আপনারা দেখতে পাচ্ছেন বজরং একাদশ পুরন্দরপুর শটে আব্দুল শট করতে চলেছে প্রথম বল বজরং একাদশ পুরন্দরপুরে হয়ে শটে আব্দুল অনবদ্য গোল, অর্থাৎ দুটো দল একটা করে শট এবং একটা করে গোল। দেখতে পাচ্ছেন রায়পুর এফসি ফুটবল টিমকে খেলায় 1 গোলে এগিয়ে ছিল কিন্তু সমতা ধরে রাখতে পারেনি, লিড ধরে রাখতে পারেনি। শ্যামসুন্দরপুর সেবা সংঘের মাঠ থেকে সরাসরি হরি গোবিন্দ শটে গোবিন্দ রায়পুর এফসির হয়ে দ্বিতীয় বল শট করছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের শ্যামসুন্দরপুর মাঠ থেকে 3.5 লক্ষ টাকা ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের খেলা। ইতিমধ্যে ছাতনা পৌঁছে গেছে সেমিফাইনালে। বলতে বলতে গোল, অর্থাৎ দুটো থেকে দুটো গোল। দেখতে পাচ্ছেন রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চ শ্যামসুন্দরপুর সেবা সংঘের ফুটবল মাঠ থেকে শটে বাঁশি, রক্ষণে আব্দুল বাসিরাম শটে দ্বিতীয় বল বজরং একাদশ পুরন্দরপুরের হয়ে। আজ 13ই আগস্ট, আজ প্রথমে সেমিফাইনালে পৌঁছে গেছে ছাতনা রাহুল একাদশ। এই দুই দলের মধ্যে যারা জিতবে তারাও কিন্তু সেমিফাইনাল খেলাতে পৌঁছে যাবে। অর্থাৎ 15 আগস্ট দুটো সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর আগামীকাল এই মাঠে দেখতে পাবেন SB11 মেদিনীপুর দ্বিতীয় দিনের খেলাতে 16 দলীয় ফুটবল প্রতিযোগিতার 3 দিনের প্রথম দিনের শেষ খেলা টাইব্রেকার শুট আউট। শটে বাসিরাম কি গোল করতে পারবে সে তো সময়ই বলবে। আজ 13ই আগস্ট। অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে গোল এলো না, অনবদ্য শেপ আব্দুলের অনবদ্য শেপ। দেখতে পাচ্ছেন রায়পুর এফসি ফুটবল টিমকে, রায়পুর এফসি কে দেখতে পাচ্ছেন। শটে সুজিত তৃতীয় বল শট করছে রায়পুর এফসি, দুটো থেকে দুটো গোল। তৃতীয় শট রায়পুর এফসি, অর্থাৎ অপরদিকে বজরং একাদশ পুরন্দরপুর 3টে থেকে দুটো গোল। অনবদ্য গোল, অর্থাৎ 3টে থেকে 3টে গোল। ক্ষমা করবেন, দুটো থেকে একটা গোল এসেছে, দুটো থেকে একটা গোল ক্ষমা করবেন। তৃতীয় বল শট করতে চলেছে বজরং একাদশ পুরন্দরপুর, তাদের দুটো থেকে একটা গোল এসেছে। অপরদিকে রায়পুর এফসি 3টে থেকে 3টে গোল। 16 দলীয় 3 দিনের ফুটবল প্রতিযোগিতা শ্যামসুন্দরপুর সেবা সংঘের মাঠ থেকে দেখতে পাচ্ছেন 3.5 লক্ষ টাকার আজ প্রথম দিনের খেলা। আজকে প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে গেছে ছাতনা রাহুল একাদশ। আর এই খেলার মধ্যে যে দল জিতবে তারা সেমিফাইনালে পৌঁছে যাবে এবং আগামী 15ই আগস্ট তারা অংশগ্রহণ করবে। আর আগামীকাল 14ই আগস্ট এই মাঠে অনুষ্ঠিত হবে 8টি দলকে নিয়ে খেলা। অনবদ্য গোল, অর্থাৎ বজরং একাদশ পুরন্দরপুর তারা 3টে থেকে দুটো গোল। বজরং একাদশ পুরন্দরপুর 3টে থেকে দুটো গোল। অপরদিকে রায়পুর এফসি 3টে থেকে দুটো গোল, 3টে থেকে 3টে গোল। রায়পুর এফসি তারা 3টে থেকে 3টে গোল। যে দলটাকে দেখাচ্ছি রায়পুর এফসি 3টে থেকে 3টে গোল পেয়েছে।
বজরং একাদশ পুরন্দরপুর 3টে থেকে 2 গোল। গোলরক্ষক পরিবর্তন, রক্ষণে দেবু বজরং একাদশ পুরন্দরপুরের হয়ে অনেক খেলাতে দলকে খাদের কিনারা থেকে তুলে এনেছে। আজকে কি পারবে বজরং একাদশ পুরন্দরপুরের অল্টারনেট গোলরক্ষক দেবু রক্ষণাটকে দলকে বাঁচাতে? সে তো সময়ই বলবে। নির্ধারিত সময় খেলা এক অবস্থায় শেষ হয়েছে। প্রথমে গোল করেছিল রায়পুর এফসি, পরবর্তী সময় খেলা শেষ লগ্নে গোলটি পরিশোধ করে দেয় বজরং একাদশ। ও অনবদ্য সেভ। একটু আগেই বলছিলাম খাদের কিনারা থেকে দলকে তুলে আনে অনেক জায়গা থেকে, সে কথা কিন্তু আমার কথা মিলে গেল। একটু আগেই বলছিলাম অনেক জায়গায় দলকে এই জায়গা থেকে তুলে এনেছে। অনবদ্য সেভ দেবুর, অনবদ্য সেভ। যদি গোল আসে ড্র হয়ে যাবে। পটে এই মুহূর্তে শট করছে, 4র্থ নাম্বার শট বজরং একাদশ পুরন্দরপুর। 4 নাম্বার বল শট করছে। গোল হলেই সমানে সমানে, গোল কিন্তু করতেই হবে। অনবদ্য গোল, অর্থাৎ ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে বজরং একাদশ পুরন্দরপুর 4টে থেকে 3টে গোল। বজরং একাদশ পুরন্দরপুর 4টে থেকে 3টে গোল। রায়পুর এফসি 4টে থেকে 3টে গোল। পঞ্চম বল শট করছে রায়পুর এফসি, পঞ্চম বল। অনবদ্য গোল। রায়পুর এফসি 5টে থেকে 4টে গোল, 5-এ 4। উপর দিকে 4টে থেকে 3টে গোল বজরং একাদশ পুরন্দরপুর। অর্থাৎ এ বল গোল করতেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে। পঞ্চম বল গোল কিন্তু করতেই হবে। শটে হয়দার। বজরং একাদশ পুরন্দরপুরকে এ বল কিন্তু গোল করতেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে। আজকে কিন্তু এই একটি খেলাই টাই বেকারে গেল, বাকি সব খেলা মাঠের মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। অনবদ্য গোল, অর্থাৎ 5টি করে শট হয়ে গেল। দুটি দলই 4টি করে গোল। সাডেন ডেট 1-1, অর্থাৎ 6 নাম্বার বল শট করবে রায়পুর এফসি। 6 নাম্বার বল শট করবে। আব্দুল কি বলছো? শটে অনিমেষ, 6 নম্বরে প্রথম শট রায়পুর এফসি। অনিমেষ শট করছে। অনবদ্য গোল। গোলকিপার পরিবর্তন করে নিল। রক্ষণে মিহির, শটে দেব, একটা বড় নাম। দেব শট করতে চলেছে। গোল কিন্তু করতেই হবে বজরং একাদশ পুরন্দরপুরকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে। রক্ষক পরিবর্তন করে নিচ্ছে রায়পুর এফসি। গোল কিন্তু করতে হবে দেবকে বজরং একাদশ পুরন্দরপুরের হয়ে টুর্নামেন্টে টিকে থাকতে হলে। 6 নম্বরের দ্বিতীয় শট বজরং একাদশ। গোল কিন্তু করতেই হবে। পাওয়ারফুল শট এবং অনবদ্য গোল। অর্থাৎ 7 নম্বরে প্রথম শট নেবে রায়পুর এফসি। রক্ষণে দেবু। 7 নম্বরে প্রথম শট রায়পুর এফসির হয়ে সঞ্জয় শট করতে চলেছে। 2 গোলরক্ষকের লড়াই। 7 নম্বরে প্রথম শট, অনবদ্য গোল। বজরং একাদশকে কিন্তু গোল করতেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে। সানডে একটু ডিস্টার্ব করছিল ঈশ্বরকে। 7 নম্বরের শট, গোল কিন্তু করতেই হবে। 7 নম্বর বল, গোল কিন্তু করতেই হবে। গোল কিন্তু করতেই হবে বজরং একাদশ পুরন্দরপুরকে। এ বল বাইরে চলে গেল। তার সাথে সাথে রায়পুর এফসি পৌঁছে গেল সেমিফাইনাল খেলাতে। বজরং একাদশ পুরন্দরপুরকে পরাজিত করে পৌঁছে গেল সেমিফাইনাল খেলাতে।